তো কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি প্রচুর কমেন্ট এসেছে এই ভেরিফিকেশন রিলেটেড, প্রচুর মানে প্রচুর। তো প্রথম যেটা সবচেয়ে বেশি কমেন্ট আমি দেখতে পাচ্ছি, এক নাম্বার যেটা প্রবলেম, যে আমার বিএড সেশন 2022-24, কিন্তু আমাকে কলেজ থেকে যে এনসিটির রিকগনিশন, যে তাদের ইনস্টিটিউশনটা আছে, সেটার সার্টিফিকেট দিয়েছে 2015 বা 13 বা 2017। এটা একটা কোনো সমস্যা হবে না এতে। আমি নিজে 2022-24 আমার বিএড কমপ্লিট, কিন্তু আমাকে কলেজ থেকে দিয়েছে 2015-16 এনসিটি কপি, অর্ডার কপিটা। আমার সেটা দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছিলো 11-12-এর, কোনো সমস্যা হয়নি। আমার অনেক দাদা তারাও সেম, ওরা 2021-23 তাদের যে এনসিটি অর্ডার কপি দিয়েছে সেটা 2017, কারোর আবার 13, এরকম। তো কোনো রকম সমস্যা নেই। যেই ইয়ারে তুমি বিএড করেছো সেই ইয়ারের তোমার এনসিটি রেকগনিশন লাগবে, এরকম একদমই না। এবার 2 নাম্বার কথা হচ্ছে, সেখানে কি প্রিন্সিপালের সিগনেচার লাগবে? দেখো, আমার বিএড কলেজ আমার বাড়ির পাশেই, তো আমি কলেজে গিয়ে প্রিন্সিপালের সিগনেচার নিয়ে এসেছি, কিন্তু আমার এখানে কোনো রকম ডেট তারা লেখেনি। এবার অনেকে বলছে যে আমার কাছে এনসিটির সার্টিফিকেটটা আছে, কিন্তু আমি সিগনেচার নেই, আমার কলেজ অনেক দূরে, তাহলে কি আমাকে আনতে লাগবে? দেখো ভাই, যদি তোমার বাড়ির পাশে কলেজ থাকে তুমি নিয়ে আসতেই পারো, বাট ওখানে কিন্তু কোথাও লেখা নেই যে এনসিটির যে প্রুফটা লাগবে সেটা, তার মধ্যে আমাদের কোনো রকম প্রিন্সিপালের সিগনেচার এরকম কিছু লাগবে, লেখা নেই। তো সেটা না হলেও সমস্যা হবে না, কিন্তু এই বিষয়গুলোতে নিজের মন খুঁতখুত করে, তাই যদি পারো তুমি প্রিন্সিপালের সিগনেচার নিয়ে আসো। এবার প্রশ্ন হচ্ছে, তারা তো 21/7/2025 আগে ডকুমেন্ট চেয়েছে। এবার প্রিন্সিপাল যদি আমাকে এখন যাই, প্রিন্সিপাল তো আমাকে আজকের ডেট দিবে, তাহলে কি কোনো সমস্যা হবে? কিচ্ছু হবে না। তুমি যে রেকগনিশনটা নিচ্ছ সেটা তো 2017 বা 2015 নিয়ে এসেছো, প্রিন্সিপালের সিগনেচার সেখানে কোনো কিছু ম্যাটারই করে না। গেল। এবার এটা হচ্ছে সবচেয়ে আমার কোশ্চেন, মানে আমার কমেন্ট এসেছে। এবার কী কী লাগছে তোমার ডকুমেন্ট? 1 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম 9-10 তোমার, এবং ইন্টিমেশন লেটার, ইন্টারভিউয়ের ভেরিফিকেশনের জন্য যে ইন্টিমেশন লেটার দিয়েছে সেটা তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। যে কোনো একটা আইডি কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটা। তোমার অ্যাডমিট নেই তো সার্টিফিকেট নিয়ে যাও, সার্টিফিকেট নাই তো অ্যাডমিট নিয়ে যাও। আইডি কার্ড যে কোনো একটা, তোমার আধার কার্ড থাকতে পারে, প্যান কার্ড হতে পারে। এবার ইডব্লিউএস আমি ইডব্লিউএসের ব্যাপারে কিচ্ছু জানি না, তো আমি বলতে পারবো না কিছু। এবার গ্র্যাজুয়েশনের, এবার তুমি যদি তোমার মার্কস শো করো গ্র্যাজুয়েশনের, তাহলে তুমি গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবে। যদি পোস্ট গ্র্যাজুয়েশনের, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি বলবো তুমি দুটো মার্কশিটই নিয়ে যাও, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন উভয়েরই মার্কশিট নিয়ে যাও, এবং সেটা কিন্তু বোথ সাইড জেরক্স এবার লাগবে। 11-12 ক্ষেত্রে কিন্তু তারা বোথ সাইড কথাটা মেনশন করেনি, এবার কিন্তু তারা বোথ সাইড আমাদের মার্কশিট চাচ্ছে। এবার প্রশ্ন, আমি কি শুধু 4th সেমিস্টারের মার্কশিট নিয়ে যাব না সবগুলোরই? ভাই আমি বলবো সবগুলোরই নিয়ে যাও। আমি ভেরিফিকেশনের সময় কিন্তু 4টা সেমিস্টারের মার্কশিটই আমি দিয়েছি এমএসসির, এবং গ্র্যাজুয়েশনের 3টা ইয়ারেরই আমি মার্কশিট দিয়েছি জমা। তো বেকার চাপ নিয়ে কোনো লাভ নেই। তো জেরক্স বোর্ড সাইড, এটা সবার প্রথমে, এবং আমি বলবো তুমি সবগুলোই নিয়ে যাও। ওরা যদি দেখা যায়, কিছু জনের ক্ষেত্রে হয়েছে যে তারা 2টো সেমিস্টারের বা 3টে সেমিস্টার মার্কশিট দিয়ে দিয়েছে ফেরত, আর 2টো আর একটা সেমিস্টার শুধুমাত্র 4th সেমিস্টারের মার্কশিটটা তারা নিয়ে নিয়েছে। তো সেখানে গিয়ে তারা ব্যাক করে দিবে, কিন্তু তুমি নিয়ে যাও সবগুলো। এবার মনে করো কারো হারিয়ে গেছে সেকেন্ড সেমিস্টার, তো হারিয়ে গেছে তো গেছে, তার তো উপায় নেই কিছু, তাকে বাকি মার্কশিটগুলো নিয়ে যেতে হবে। এবার হচ্ছে তোমার বিএডের ফাইনাল মার্কশিট এবং প্রভিশনাল সার্টিফিকেট। এবার একটা গল্প হচ্ছে যে প্রভিশনাল সার্টিফিকেট আমাদের যেহেতু 20-22 বা 21-23 বা 22-24 সেশন বিএডের, কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কি আপলোড হয়নি, ফাইনাল সার্টিফিকেট আমাদের আসেনি। মার্কশিট আমরা পেয়েছি বাট সার্টিফিকেট পাইনি, তাহলে কী হবে? প্রভিশনাল বিএড ইউনিভার্সিটি থেকে কিন্তু বলেই দিয়েছে আমাদের, বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে, যে প্রভিশনাল সার্টিফিকেটটাই অরিজিনাল সার্টিফিকেট হিসেবে তাদেরকে গ্রহণ করতে হবে। এবার প্রশ্ন, যেটা প্রচুর কমেন্ট এসেছে, যে ওরা তো ডকুমেন্ট চেয়েছে 20-7-2026 আগে। এবার আমার যে প্রভিশনাল সার্টিফিকেট সেটা আমি 2025 ডিসেম্বরে তুলেছি বা নভেম্বরে তুলেছি,
তাহলে কি সেই প্রভিশনাল সার্টিফিকেটটা গ্রহণ করা হবে? আমার এক দাদা, সে ফিলোসফিতে, তার যে প্রভিশনাল, সে বিএড করেছে 2021-23 সেশনের, তার যে প্রভিশনাল সার্টিফিকেটটা তুলেছে, যে ডেটটা তার সার্টিফিকেটে দেওয়া আছে সেটা হচ্ছে 3/11/2025, মানে নভেম্বর মাসের 3 তারিখে তার সার্টিফিকেটটা সে পেয়েছে। সে ভেরিফিকেশন করেছে ফিলোসফির, অজয় দা নাম, তোমরা ফিলোসফির এসসির যদি লিস্ট দেখো সেখানে গিয়ে পেয়ে যাবে। তাহলে সে 3 তারিখ নভেম্বর মাসের পেয়েছে, সে ভেরিফিকেশন করেছে, অলরেডি সে সিলেক্টেড, কিন্তু এমপ্যানেলড, সে, তার কাউন্সিলিং হয়নি, তার জন্য সে এখনও পর্যন্ত চাকরিটা এখনও পর্যন্ত হয়নি। তো সে কিন্তু ভেরিফিকেশনে তার কোনো সমস্যা হয়নি। এই প্রভিশনাল সার্টিফিকেট কারো যদি ওই 21-7 পরে হয়, কোনো রকম সমস্যা হবে না, কারণ তোমার বিএড সেশনটা হচ্ছে ম্যাটার করছে এখানে। তুমি যে বিএডের মার্কশিটটা সেটা কবে পেয়েছো সেটা ম্যাটার করছে, প্রভিশনাল সার্টিফিকেটটা না। বোঝা গেল? এইবার আর কি চেয়েছে আমি আরেকবার দেখে নিই। তাহলে এইটা প্রচুর কমেন্ট এসেছে, আমি এটা বলে দিলাম। তাহলে এই হচ্ছে কয়েকটা জিনিস। আর বাকি বিএডে তোমার 4টা সেমিস্টারের মার্কশিট প্লাস তার জেরক্স। তাহলে জেরক্সের ব্যাপারটা খুব ভালো করে, জেরক্সের ব্যাপারটা কি বললাম, তোমাদের বোর্ড সাইড করে নিয়ে যেতে হবে রেজাল্টগুলো। এবং আরেকটা জিনিস, এবং প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের কি করতে হবে, এক সেট জেরক্স এবং অরিজিনাল এক সেট নিয়ে যেতে হবে। এনসিটির যে তোমাদের কলেজ থেকে দিবে কপিগুলো, 2015 বা 16 হোক বা 17 হোক, সেগুলো কি করবে, কলেজ থেকে যেটা দিল ওটা অরিজিনাল হিসেবে থাকবে, আর ওটা জেরক্স করবে, সেগুলোকে কোথায় দিবে, ওখানে জমা দিয়ে আসবে। এবং প্রত্যেকটার তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এই ডকুমেন্টটার একদম শেষের দিকে নিচের দিকে তোমার নাম এবং নাম এবং তোমার ডেটটা দিতে হবে। ডেটটা যেদিন ভেরিফিকেশন সেই দিনের ডেটটা দিতে হবে। তো এই ছিল তোমাদের কিছু কোশ্চিন, এবং প্রচুর কমেন্ট আসছে ওই ভিডিওগুলোতে, প্রায় 150 মতো মনে হয় কমেন্ট ওই একই জিনিস নিয়ে, যে এনসিটিটা আমার 2000 সার্টিফিকেটটা আমার এতদিন পরে, তো কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা হবে না। দেখো, এবার আরেকটা প্রবলেম আমি বলছি, সেটা হচ্ছে মার্কস নিয়ে। মনে করো আমি পেয়েছি 74%, আমি ভুল করে অ্যাপ্লিকেশনের সময় দিয়ে দিয়েছি 84%, তাহলে কি আমার ফর্ম ক্যান্সেল হবে? কিছুই হবে না ভাই, সমস্যা হবে না। কেন হবে না বলছি। 60% নাম্বার পেলে তোমাকে 10 নাম্বার দেয় এডুকেশনাল কোয়ালিফিকেশনে। এবার তুমি যদি 74 পাও তাও তুমি 10ই পাবে, তুমি যদি 84 ভুল করে দিয়ে থাকো তাও তুমি 10ই পাবে। তাহলে যখন ভেরিফিকেশন হবে, ওরা কি করবে, তোমার ওই 84 যে ভুল করে দিয়েছো সেটাকে 74 ঠিক করে দিবে। যেহেতু তোমার নাম্বারটা ঠিক করার পর কোনো রকম চেঞ্জ হলো না, তুমি 10ই পাচ্ছ, তাই তোমার কোনো প্রবলেম নেই। এবার প্রবলেম কখন হবে, মনে করো তুমি 64% পেয়েছো, তুমি ভুল করে দিয়েছো 74, সরি, মনে করো তুমি 54% পেয়েছো, তুমি ভুল করে 64 করে দিয়েছো। এবার যখনই তুমি 50%-এর 60%-এর কম পাচ্ছ, তুমি তো পাচ্ছ 8 নাম্বার, আর 60% পেলে 10 নাম্বার, তাই 2 নাম্বার তোমার কমে গেল। তোমার ভুল করার ফলে তোমার 2 নাম্বার কমে গেল। এবার দেখা গেল তুমি 2 নাম্বার কমার পর তুমি কাট অফের মধ্যে আসতে পারছো না, তখন তোমাকে কিন্তু রিজেক্ট করে দেবে। সংশোধন হওয়ার পর যদি তুমি কাট অফের মধ্যে আসো, তোমার কোনো সমস্যা হবে না। দেখা গেল। এবার তোমরা এটা নিয়ে একবার ইয়েতে গিয়ে নাম ছোটোখাটো নাম ভুল, কোনো প্রবলেম হয় না, বিন্দাস থাকো। তো এর আগে 11-12-এ রিজেকশন লিস্ট দিয়েছে, সেখানে গিয়ে দেখবে কী কারণে রিজেক্ট করছে তারা। কোনো ছোটো নাম ভুলের জন্য, নাম্বার মিস্টেকের জন্য কোনো রকম সমস্যা হবে না। নাম্বার মিস্টেকের জন্য সমস্যা হবে না তখনই যখন তোমার ওই যে নাম্বার 2 নাম্বার বা 4 নাম্বার কমে যাচ্ছে না, বুঝলে? ঠিক করার পর যদি তুমি সেটাই পেয়ে থাকো, তোমার ওটাই থাকবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এই ছিল কিছু ভেরিফিকেশন রিলেটেড তোমাদের কোয়েরি এবং তার অ্যান্সার। আশা করি ভিডিওটা দেখে তোমার কিছু হলেও উপকৃত হবে। থ্যাংক ইউ।